আমার ডায়াবেটিস 19 বছর। 19 বছর। শোনেন, আজ পর্যন্ত ইনসুলিন নিয়ে যাচ্ছে, কিন্তু যে আমার কোনো ডেভেলপ হয় নাই। আমার নাম মোহাম্মদ শফিকুল বাশার। আমার ডায়াবেটিস 19 বছর। 19 বছর। শোনেন, আমি দেশের বাইরে ছিলাম 6 মাস পর্যন্ত, যে একটা ডাক্তার দেখাইছি, দেখে মাঝে মাঝে মাথা ঘুরতো। তখন বললাম যে মানে আমার নিজের থেকেও জিজ্ঞেস করছি যে এতে কোনো এমন কিছু আছে যে আমার ডায়াবেটিস থাকবে না, একেবারে যে ইয়ে হয়ে আসবে, ভালো হয়ে যাব। তো তখন বলছে যে হ্যাঁ করতে পারেন, কি ইনসুলিন। অর্থাৎ আমি 6 মাস থেকে ইনসুলিন দিচ্ছি 2008 সালের জুন মাস থেকে। ওই ইনসুলিন থেকে আজ পর্যন্ত ইনসুলিন নিয়ে যাচ্ছে, কিন্তু যে আমার কোনো ডেভেলপ হয় নাই। যেখানে আপনার ডেভেলপ হয়েছে তো ভাইয়া? না, পেটে হয়েছে। আমি যে কোনো লোক আমাকে দিবেন, হ্যাঁ, হ্যাঁ, সবচেয়ে শুকনাকে ভাই আপনি নাকি আরো শুকনা আছে? দেখেন তো ওনার চেয়ে সবচেয়ে শুকনাকে দেখি, হাত তোলো তো, কে মনে করো সবচেয়ে শুকনা? ঠিক না, আপনি লাল গেঞ্জি, হ্যাঁ ওকে। তুমি মোটা হতে চাও? তোমাকে আমি যদি মোটা বানাতে না পারি, আমি জাহাঙ্গীর কবির না, খালি তোমার ইনসুলিন মারবো আর খাওয়াবো, দেখবা তোমারও এরকম মাশাল্লাহ তুমি পাবা। তো ওনার যে কিছু হয় নাই তা না, এটা হয়েছে কি এটা, হ্যাঁ এইটা ওনার হয়েছে, ওনার অর্জন আছে। তাহলে প্রতিটা মানুষ যার ইনসুলিন যাকে দেওয়া হয়, কিন্তু ওনার ইনসুলিন তৈরি হয় কি হয় না জানা দরকার, তাই না? কিন্তু ওনার যে ডাক্তারি, নাম বলার দরকার নেই, যে ডাক্তারি, দেশের বাইরের ডাক্তার নাকি আমি বিদেশি না দেশি? দেশের বাইরে দেখাইছি তো, রেগুলার ছিলাম 22 বছর। বাংলাদেশ বাদ দেন, বাংলাদেশেরটা বলিয়েন না। হ্যাঁ, বাংলাদেশে দেখাইছি। আচ্ছা বাংলাদেশটা বাদ দেন স্যার একটু বলি না। এখানে এসে আমার দুইটা প্রশ্নের সম্মুখীন হয়েছি। হ্যাঁ, যে আমার বডিতে ইনসুলিন নেওয়ার ক্ষমতা আছে কিনা। হ্যাঁ, আজ পর্যন্ত বিদেশি হোক আর দেশি হোক, কোন ডাক্তার কিন্তু আমাকে এই প্রশ্নটা বা এই পরীক্ষাটা করে নাই। বিদেশি করে নাই, দেশি করে নাই, করে নাই। ইন্ডিয়া করে নাই, বাংলাদেশ করে নাই। যেমন আরেকটা কথা বলি, যেমন আমি বাংলাদেশেই 3 বছরের মতন ডাক্তার দেখাই, মোটামুটি এমার্জেন্সি হিসাবে ভালো ডাক্তারই দেখাচ্ছে। অবশ্যই। সেখানে ইজিএফআর নামে কোনো একটা পরীক্ষা আছে, এটি আমি জানতাম না, করায় নাই, একেবারেই জানতাম না আসলে কি পজিশনে আছে। আসলে আমি মনে করি প্রত্যেকটা রোগীরই জানা উচিত ঠিক ইজিএফআরটা কতটুকু আছে। যেমন আমি এখানে আসার পরে যে ডাক্তারকে আমাকে দেখছেন, উনি একটা কথা বলছেন, কথা বলার পরে থাক ভাই বলেন না, মানে উচিত, সবাইকে উচিত যে ইজিএফআর করা। শেষ পর্যায়ে সে কিছু জোগাড় থাকবে না। ঠিক। আমি যদি এটা জানতাম যে ইজিএফআর অর্থটা কি, এর পরিমাণ কতটুকু হলে একজন মানুষ অন্য কাজে, অর্থাৎ অন্য ট্রিটমেন্ট নিয়ে ভালো হতে পারে, এই আর কি। মানে প্রত্যেক জনের আমার উচিত, আমি মনে করি দেশের প্রত্যেকটা মানুষের, প্রত্যেক ডাক্তারের বলা উচিত, হুমায়ারও দেখা উচিত, যে ডাক্তারই হোক তা বলা উচিত যে ইজিএফআরটা করবেন। কারণ আপনার ডায়াবেটিস আছে, কিডনির সমস্যা আছে, হার্টের সমস্যা আছে, প্রেশার আছে, এর থেকে অনেক ধরনের রোগের রক্ষান্বিত হতে পারেন। সেজন্য সব ধরনের টেস্টই করা উচিত। আমার মনে হয় প্রত্যেকটা রোগেই সব ধরনের টেস্ট করার জন্য প্রস্তুত আসে, কিন্তু ডাক্তাররা সাধারণত এটাকে মানে অবমূল্যায়ন করে, তাদের যেটা বেনিফিট আছে সেটাই শুধু করে। যেমন হুমায়ার করায় না, সিপেপটাইড করায় না। তো এখানে আমি একটু ওনার সঙ্গে অ্যাড করতে চাই। দেখেন ওনার চোখের পানি, অনেকেরই আসলে চোখের পানি একটা সময় এসে সবারই এই পানি ঝরবে, যারা ভুল জায়গায় বিশ্বাস করে, ভুল জায়গায় অর্থ ব্যয় করছে এবং বহু টাকা খরচ করছে নিজেকে বড় রুগী বানানোর জন্য, তাদের সবারই এরকম হবে। ও যেমন আজকে নিজের কথা ভাবছে না, ভাবছে আমি রুগী নিয়ে আসছি, কিন্তু ও একদিন এখানে দাঁড়ায় এরকম কানবে যদি সে আজকে থেকে নিজেকে পরিবর্তন না করে। ডাক্তার লাস্ট আমাকে বলছে যে ক্রিটিনাইন 1.8, মানে কোন সমস্যা না, আপনি ভালো থাকবেন, ট্রিটমেন্টে নিয়ে ভালো থাকবেন। কিন্তু এখন আমি এখানে আসার পরে যখন জানলাম যে আমাকে এখানে দেখাতে হলে আমাকে ইজিএফআর করতে হবে, তখন আমি আবার গতকাল করায় দেখলাম যে আমার 39। আল্লাহ ভরসা, ভালো হয়ে যাবে, আপনি চিন্তা করেন না। এখানে আসে শোনার পরে বুঝলাম, বা আপনার মাধ্যমে তো জানলাম যে 45-এর নিচে করা থাকা মানে রিস্ক। কিন্তু আমি যদি আগে বুঝতাম, তাহলে প্রতি সপ্তাহে বা প্রতি মাসে আমি করতাম যে আমি ইজিএফআর কতটুকু আছে আমার। আল্লাহ ভরসা, আপনি এটা নিয়ে মন খারাপ করেন না। আপনার আমি বলি, আপনি যদি আমাদের মানেন 3 মাসের ভিতরে এটা অনেক ভালো হবে ইনশাল্লাহ। হ্যাঁ, যদি আপনি বুঝে শুনে মানেন, ঠিক আছে, মন খারাপ করেন না। বুঝতে পারছেন, ভালো হয়ে যাবে ইনশাল্লাহ।
আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে ওনাকে যে ইনসুলিন দেওয়া হয়েছে, কত বছর দেওয়া হয়েছে বলেন তো এটা? কত বছর দিছে? 18.5 বছর। 18.5 19 বছর। 6 মাস বাদ দেন 18.5 18.5 বছর ইনসুলিন দিছে। তাহলে আরেকটা খুব গুরুত্বপূর্ণ, এই কথাগুলো একটু দয়া করে সবাই যদি শেয়ার করেন তাহলে আমাদের অনেক মানুষ হয়তো বাঁচবে। আপনারা একটু কাইন্ডলি শেয়ার করেন, শেয়ার করতে আপনাদের টাকা লাগে না, পয়সা লাগে না। এবং আপনারা আজকে যারা এখানে দেখতেছেন আপনাদেরকে অনুরোধ করব, প্রতিদিন এই লাইভটা আমাদের ইউটিউবে প্রচার হয়, ফেসবুকে প্রচার হয়, আপনারা বাসায় বসে বসে পুরোপুরি লাইভটা দেখবেন, অথবা লাইভ দেখতে না পারলে পরে কাজা আদায় করবেন। অর্থাৎ আপনি যখন ঘরে কাজ করেন তো সাউন্ড বক্সে এই ভিডিওটা চালাই আপনি কাজ করবেন। আপনি যখন জ্যামে পড়েন তখন আপনার লাইভটা শুনবেন। আপনি যখন রাস্তায় হাঁটতে বেরোন তখন এক কানে লাইভটা শুনবেন। তো আপনারা একটু কাইন্ডলি আমাদের লাইভটা রেগুলার শুনবেন, শুনলে অনেক কিছু শেখা যাবে। এটার মাধ্যমে হয়তো আমাদের দেশ এবং সমাজ পরিবর্তন হতে পারে, এবং এরকম বহু মানুষের কিডনি বেঁচে যেতে পারে, এরকম বহু লোকের হার্ট বেঁচে যেতে পারে, লিভার বেঁচে যেতে পারে। এখন এই ভাই দেখেন, ওনার ইনসুলিন খেয়াল করেন, খুব গুরুত্বপূর্ণ এটা, ইনসুলিন ওনার দেওয়া লাগবে কি লাগবে না, এর জন্যে দুটো জিনিস জানা অত্যন্ত জরুরি। এটা আপনারা একটু সবাইকে বলেন। সেটা হলো তার শরীরে ইনসুলিন তৈরি যদি হয় তাহলে দেওয়ার দরকার নেই। তাহলে ইনসুলিন দিব কাকে? যার ইনসুলিন তৈরি হয় না। এটা বুঝছেন আপনারা? এটা কি কঠিন জিনিস না? কিন্তু বিশ্বাস করেন এই 19 বছরে দেশি বিদেশি কোনো ডাক্তার ইনসুলিন ওনার শরীরে তৈরি হয় কিনা, সি পেপটাইড এরকম কোনো টেস্ট কখনোই করায় নাই। তো এই জন্য আজকে আপনাদের অনুরোধ করব, আপনারা কাইন্ডলি এই তথ্যগুলো সবাইকে জানাবেন। এবং ওনার খালি পেটে ইনসুলিন কত, বা ওনার হোমা আইআর কত, ইনসুলিন ব্যবহার হতে পারছে কিনা, ইনসুলিন শরীরে কাজ করতে পারে কিনা, এই সকল কোনো পরীক্ষায় কোনো ডাক্তার কখনোই করাননি। আর এই ধরনের রোগী যারা দীর্ঘদিন ধরে প্রেশার, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, ইনসুলিন নিচ্ছে, তাদের যে এভাবে চলতে চলতে একটা সময় হার্টের সমস্যা দেখা দিবে, একটা সময় লিভারের সমস্যা দেখা দিবে, কিডনির সমস্যা দেখা দিবে। এটা সবাই জানে, কিন্তু ওই যে বললাম ইজিএফআরটাও করায় না। এই যে উনি জানেই না। এটা হলো কিডনির যে ফিল্ট্রেশন রেট, গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট, মানে কিডনির ইজিএফআর করলে এই কিডনির যে কতখানি ফাংশন বোঝা যাচ্ছে আর কি, যে কতটা ফিল্টার হতে পারছে। বুঝলেন কথা? এটা কিডনির জন্য। আর হোমায়ার হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স বোঝার জন্য। তো হোমায়ার যখন আমরা করাবো তখন আমার ফাস্টিং ব্লাড সুগারও লাগবে, ফাস্টিং ইনসুলিন লেভেলও লাগবে। তো আমাদের এটা একসঙ্গেই হয়ে যায়। মানে আমি হোমায়ার করালে আমার খালি পেটের ইনসুলিন এবং খালি পেটের সুগার এটা আমরা এমনিতেই পাই, ওটা আলাদা কিছু লাগে না। তাহলে আমাদের মানে ইজিএফআর ওনার ক্ষেত্রে, তারপর কারো কারো যাদের হার্টের সমস্যা চিন্তা করতেছে আমার হার্ট ভালো বা ভবিষ্যতে হার্টের সমস্যা হবে কিনা, হোমোসিস্টিন লেভেল আপনারা করাতে পারেন, সিআরপি করাতে পারেন, যেগুলো আমরা করাই সাধারণত। আপনার ইনসুলিন তৈরি হয় কি হয় না জানলে, ইনসুলিন তৈরি হলে ইনশাল্লাহ আপনি ভালো। ঠিক আছে ভাইয়া? ইনশাল্লাহ ঠিক আছে, ডোন্ট ওয়ারি, ভালো হয়ে যাবে। থ্যাংক ইউ। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।